মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সে তার মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট সে তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। আর কি চাই কলিযুগের মানুষ? সব সময় মনে রাখবে, হ্যাঁ পৃথিবীতে দাঁড়িয়ে তুমি যাই করো না কেন তোমাকে কিন্তু নিজের জায়গাটা ছেড়ে দিলে চলবে না। হ্যাঁ সব সময়ের জন্য কি মন্দিরে গিয়ে হিন্দু দেখি, মসজিদে গিয়ে দেখি মুসলমান, হসপিটালের আর নার্সিংহোম নয় গির্জায় গিয়ে দেখলাম খ্রিস্টান। কিন্তু আমি যখন হসপিটালে গেলাম সেখানে দেখলাম নাই হিন্দু, নাই মুসলমান, নাই খ্রিস্টান, সকলে সমান। আমি যখন নার্সিংহোমের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, মুসলমানের রক্ত আমার রক্তের সঙ্গে গ্রুপ মিলে গেলে টেনে দিয়ে দেওয়া হলো, আলাদা তো করলো না। তুমি ওকে কেন দিয়েছো? মনে রাখবে গীতা কোরআন যদি পাশাপাশি রেখে দাও কেউ কারোর সঙ্গে মারপিট করবে না, কিন্তু গীতা কোরআন যারা পড়ে তারা নিজেদের মধ্যে বড্ড মারামারি করে। এ নীতি কেন হবে? মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আসিছে অমৃতের টিকা পড়ি। মুক্ত বেনির গঙ্গা যেটায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। হ্যাঁ ছেলে গিয়ে তো ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, বাবা মার মধ্যে খুব ঝগড়া হচ্ছে। মা চিৎকার করে বলছে আমি তোমার সংসারে এক মুহূর্ত থাকবো না, আজকে তুমি অফিস চলে গেলে আমি বাপের বাড়ি চলে যাবো। ছেলে স্কুল চলে গেছে, স্বামী অফিস চলে গেছে, মা ঘরে তালা দিয়ে পাশের বাড়ির মাকে চাবি দিয়ে বলছে আমি চললাম বাপের বাড়ি, সংসার হবে ছাড়াছাড়ি। স্বামী ঘুরে এসে বলে আমার গিন্নি কোথায়? তোমার গিন্নি গেছে বাপের বাড়ি। স্বামী তখন পাশের বাড়ির লোকটাকে ডেকে বলছে গিন্নি যদি যায় বাপের বাড়ি, আমি যাবো শ্বশুর বাড়ি। এবার ছেলে ঘুরে এসছে, বলে আমার বাবা মা কোথায়? পাশের বাড়ি কাকিমা বলছে তোর মা গেছে বাপের বাড়ি, তোর বাবা গেছে শ্বশুর বাড়ি। ছেলে তখন বলছে আমি ঘরে থাকবো নি, আমি যাবো মামা বাড়ি। আপনি যেদিকেই যান না কেন ফুল কিন্তু একই চরণে পড়বে। কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, বগলা, চামুন্ডা যাকে ফুল দেন ফুলটা গিয়ে পড়বে একই চরণে। তাহলে আমি যদি সরাসরি রাস্তায় উঠতে পারি আমি কেন এদিক ওদিক দিয়ে যাব? আমাদের পূর্ব মেদিনীপুরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে তমলুক, সকলের নাম শুনেছেন। তমলুকে একটা বাস স্ট্যান্ড আছে। একটা বয়স্ক ঠাকুমা দাঁড়িয়ে আছে, তার বুকে একটা পুটলি, পিঠে একটা পুটলি, মাথায় একটা পুটলি, কাঁধে একটা পুটলি, এ হাতে নাতনি, এ হাতে নাতি। বাস এসে গেছে, কোথায় যাবে? মেছেদা। কন্ট্রাক্টর মুখ বাড়িয়ে বলছে জায়গা নেই। ঠাকুমা বলছে ওলা উঠো, তোর সিট সব ফাঁকা আছে, জায়গা নেই বলছিস কেন? বলে না জায়গা আছে, তোমাকে তুলবো নি। কেন? ওটা মোটা মিনস আমি ভাড়া দিব নি, তুলবো নি কি? বলে না তুমি তো এসেছো একা, যা পুটলি এনেছো 10 জনের সিট লাগবে তোমার। পয়সা তো একটাই দেবে, তুলবো নি, অনেক লোক আছে, মানুষ মরিয়ে যাচ্ছে। এখানে বাড়ি, এখানে জমি, এখানে জয়নগরে ফ্ল্যাট, এইখানে মথুরাপুরে ফ্ল্যাট, এ হাতে বউ, এ হাতে ছেলে, এ মাথায় নাতনি। ভগবান ছুটে এসছে, বলে আমার বাসে তোমার ওটা হবে নি, জায়গা নেই। বলে কেন? বলে তুমি যা পুটলা সঙ্গে এনেছো তোমায় তুলবো নি। হ্যাঁ মরে যাওয়ার আগে পর্যন্ত শেষ জীবনে মাটি আঁচড়ে যাচ্ছে। হরিনাম দিতে গেলে তো পয়সা দিতে হয়। পাশের বাড়ির লোক ছুটে এসে খবর দিচ্ছে আমার বাবা মরে যাবে, একটু নাম শুনি দিবি আয়। ওরে আমাকে কেন বলছি? হরিনামের দলকে খবর দে। বলে ধর, হরিনামের দলকে ডাকলে ওরা তো পয়সা নিবে, তুই তো বাড়ির পাশের ছেলে, পয়সা লাগবে কি? চলে হারমোনিয়ামটা ঘাড়ে নিয়ে চলে। হারমোনি নিয়ে গিয়ে কানের কাছে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। আধ ঘন্টা চেঁচাবার পরে তার বাপ চোখ মিলে তার নিজের ছেলেকে ইশারা করে ডেকে বলে উঠছে কোন মাঠের জমির খদ্দে। আধ ঘন্টা পরে বুড়ো মরবে, জমি মনে বসিয়ে গেছে। আমি ও ছেলেকে ডেকে তোর বাপকে নাম শুনি লাভ হবে নি, বরং আরেক কাটা জমি কিনে দে। বলে কেন? আমি তোর বাপ হরিনাম শুনছে মরার আগে, বলে কোন জায়গা জমির খদ্দে। সারা জীবন ধরে শুধু ক্যাগড়ার মতো মাটি আঁচড়ালো, শুধু হ্যাঁ এদিকের মাটি এদিক করে, এদিকের মাটি এদিক করে। মরার আগে আঙুলের মাথাগুলো ক্ষয়ে চলে গেছে, তারপরেও জমি ছাড়তে পারেনি, ভিতরে ঢুকে বসে যাচ্ছে। মনে রাখবে এমন
এমনও মানুষ আছে যে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে ঘুমোলো, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। কেন? কর্মের হিসেব দিচ্ছে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, আর সেই আদি সপ্তগ্রামে কার বাড়ি? নিতাই চাঁদের মন্ত্র শিষ্যের বাড়ি, যার নাম উদ্ধারক দত্ত। বৈষ্ণব জগতে খুব পরিচিত নাম। মহাপ্রভু কিন্তু কাউকে শিষ্য করেননি, মনে রাখবেন, এই জায়গাটা ভুল করলে চলবে না। চৈতন্য মহাপ্রভু কাউকে শিষ্য করেননি, কিন্তু নিতাই চাঁদ শিষ্য করেছেন। নিতাই চাঁদ যে 12 জনকে শিষ্য করেছেন তাদেরকে বৈষ্ণব জগতে দ্বাদশ গোপাল বলে বলা হয়। তাদের মধ্যে উদ্ধারণ দত্ত একজন। উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, গলায় মোটা তুলসীর মালা, ঘুম থেকে উঠে গায়ে চপচপে করে সর্ষের তেল মেখে নিয়েছে। আচ্ছা বলো, কালো লোক যদি গায়ে চপচপে করে সর্ষের তেল মাখে দেখতে কেমন লাগে? আগে এটা মায়েরা জানবে কেমন লাগে। মা আলাদার মতো মনে হচ্ছে, কালার খেলে গেছে একবারে, আমার থেকেও বেশি কালো। মেঘে আসছে গঙ্গার চান করতে, মুখে কি বলছে? ভগবানের ভক্ত তার হিন্দি গান করবে না, ভগবানের নামই গাই। কি বলছে? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। যারা বসে আছে ক্যামেরাটা ঘোরা, বসে থাকলে হবে না। রাত 12টায় না ঘুমিয়ে লোক গান শুনছে, তোমরা কি ওইদিকে ঘোরা? শুনেছ যে মায়েরা পিছন দিকে বসে আছে, পিছন দিকে ছেলে মেয়েগুলো পড়াশোনায় ফাঁকি হরি নামে তালি দেওয়া যায়। হাত যে না তুলবে যাওয়ার সময় কমিটির বাবুদের বলে যাবো যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। টাকা সব ডবল হয়ে গেছে তোমাদের, হাত তোলো। হ্যাঁ তালিটা দাও। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। হরি হরি নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌর চন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌর চন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌর চন্দ্র। অবধূত শ্রী কদিন আগে সন্দেশখালী গেছিলাম কীর্তনে, পুলিশ বলে দাদা হাত তুলে থাকবে নাহলে গুলি খাবে। কেন? 144 চলছে, মনে ভাবো 144। তাও তাহলে দাও। অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌর চন্দ্র। হরি হরি জয় তু শ্রী গৌর চন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, হরি হরি নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। হরি 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 গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, পরম দয়াল নিতাই চাঁদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ, নিতাই গৌর হরি নিতাই গৌর হরি হরি হরি। ঝাঁপ দিয়ে গিয়ে বললো গঙ্গার জলে, যেই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে গিয়ে বলছে, নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পরে, উঠে
দেখো 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 আমার নাম নিয়ে কৃষ্ণ তুমি রক্ষা করো। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, কেউ বুঝি আমার নাম নিয়ে ডুবিয়ে মরলো। উঠে আয় উঠে আয়, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, উঠে আয় রে বাপ উঠে আয়। এখন নিতাই চাঁদ তো আর জানে না ও ডোবার জন্য ঝাঁপ দেয়নি, ও চান করার জন্য ঝাঁপ দিয়েছে। ছুটে গিয়ে কালো লোক, গায়ে কুচকুচি করে সর্ষের তেল মাখা, এরপরে গিয়ে ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে। বলো কেমন লাগছে? তারপর যখন গলা থেকে মাথা পর্যন্ত ওপরে তুলেছে, পান কৌড়িও ফেল হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আমি জীবনে অনেক কালো দেখেছি, এই কালো আমি দেখিনি। গুরু শিষ্যকে চিনতে পারেনি তো কি হয়েছে, শিষ্য তো গুরুকে চিনতে পেরেছে। সাঁতার দিয়ে পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো। জয় নিতাই। পায়ে পড়ে কে, পায়ে পড়ে কে, উঠে দাঁড়িয়ে গায়ে ধুলো টুলো ঝেড়ে নিতাই চাঁদকে বলছে, প্রভু আমায় চিনতে পারছো না? আমি তোমার শিষ্য উদ্ধারণ দত্ত। ও তুমি? এ প্রসঙ্গে বলে রাখি, পৃথিবীতে যত দেব দেবী আছে, দেব দেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব বাবা মা সংসারে বড়দেরকে প্রণাম করবেন সামনে থেকে। একটা লোক জীবনে কোনোদিন লটারির টিকিট কাটেনি, আজকে কেটেছে দুটো টিকিট, দুটোতেই পয়সা পেয়েছে। প্রথমটায় 50 লাখ, পরেরটায় 1 কোটি। ও কি আমার মতো রাত 11টায় আলু ভাজা মুড়ি খেয়ে গান গাইবে? খবরটা ও বাড়িতে ঘুমিয়ে থাকবে। প্রথমে 50 লাখ মা গঙ্গার জলে স্নান, তারপরে 1 কোটি গঙ্গার জল থেকে উঠে নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণে প্রণাম। উঠে দাঁড়িয়েছে, প্রভু তুমি বাংলায়? আরে আমি আসবো না তো কে আসবে? চল চল চল, কোথায় যাবি? আমার ঘরে চলো। আর বলিসনি ভাই, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে প্রশ্ন করছে, তুমি এখানে কি মনে করে? আমি বাংলার মানুষকে হরিনাম দিতে আমার ভাই আমাকে পাঠিয়েছে। যখনই বলে উঠলো, উদ্ধারণ দত্ত বলে উঠছে, তাহলে প্রভু আর দেরি করে লাভ নেই, চলো দুইজনে বেরিয়ে পড়ি। নিতাই চাঁদের মুখটা শুকনো, পিছন ঘুরে তাকিয়ে দেখছে, কি প্রভু মুখ শুকনো কেন? শুধু যদি হরিনাম দিতে পাঠাতো মনে খুশি হতাম। আরেকটা শর্ত আছে। কি? আমার ভাই আমাকে বলেছে বাংলায় একটা বিয়ে করতে হবে। বিয়ে? উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের হাতটা ধরেছে। ও বাবু, কি 1 লাখ টাকা করে নিয়ে যারা হরিনাম গায় তারা মেয়ে পায়নি, আর তুমি বিনা পয়সায় হরিনাম দিচ্ছ, তুমি কি করে মেয়ে পাবে? নিতাই চাঁদ বলে, ওটাই তো সমস্যা রে ভাই, কোথা থেকে মেয়ে পাই বলতে কিনি। এসো ঘরে এসো। হাত ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে বসতে দিয়েছে। বসতে দিয়ে কি বলল, এতদিন পর্যন্ত জগতে গুরুদের জন্য শিষ্যরা অনেক কিছু করেছে। বলে হ্যাঁ, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখব। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার জন্য উপযুক্ত পাত্রীর ঠিকানা এনে দিতে পারি। মনে রাখবে, যে সমস্ত ভক্তমণ্ডলী মায়েরা বসে আছেন এখানে, যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যাদের বাড়িতে উপযুক্ত ছেলে আছে, মেয়ে দেখার জন্য মেয়ের বাড়িতে যান, আপনারা ছুটে গিয়ে আগে মেয়ের বাবা মাকে প্রশ্ন করেন, কি মেয়ে কি রান্না করতে জানে, মেয়ে কি ঘর গুছাতে জানে, মেয়ে কি চুল বাঁধতে জানে, মেয়ে কি বাসন মাজতে জানে। কজন বাবা মা আছে মেয়ের বাড়িতে গিয়ে প্রশ্ন করেছে, মেয়ে কি একাদশী করতে জানে, মেয়ে কি তুলসীতে জল দিতে জানে, মেয়ে কি মহাপ্রভুর জন্মদিন পালন করতে জানে? বলে না, তা জানে। তাহলে মেয়ে কি জানে? মেয়ে 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজাতে জানে। কি বলে? হ্যাপি ক্রিসমাস। মেয়ে এর বেশি কিছু জানি। মনে রাখবেন, কোনদিনের জন্য অপরের ধর্মকে নকল করবেন না।
শ্রবণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ হোক সেটা ভালো, অপরের ধর্মকে নকল করা জগতের সব থেকে বড় অন্যায়। আমি আজ পর্যন্ত কোন মুসলমান বাড়ির ছেলেকে দেখলাম না ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে, কিন্তু আমাদের ওদিকে দেখা যায় না। আজ পর্যন্ত কোন মুসলিম খ্রিস্টান বাড়ির ছেলেকে দেখতে পেলাম না যীশু খ্রিস্টের জন্মদিনে তারা গির্জার বাইরে বসে পিকনিক করে খাচ্ছে। আমি বাঙালিকে দেখলাম দোল পূর্ণিমার দিন তারা মদ খেয়ে মাতাল হয়ে রং নিয়ে খেলা নিয়ে একে অপরে মারামারি করে ছুটে বেড়ায়। হ্যাঁ, বারুইপুরে আমার কীর্তন ছিল দোল পূর্ণিমার দিন। আমি গাড়ির থেকে নেমেছি, 4-5টা ছেলে এগিয়ে এসছে, বলছে কৃষ্ণবাবু একটু রং দেবো গায়ে। আমি না তো বলতে পারি, অল্প করে দাও, হরিনামে যাচ্ছি। বলে না ওইরকম করে দিবনি। তাহলে কিরকম করে দিবি? বলে বাজার থেকে বড় একটা আলু কিনে এনেছি, আলুটাকে মাঝখান দিয়ে কেটেছি, তারপর আলুটার মধ্যিখানে সুদ দিয়ে লিখেছি আমি চোর। এবারে হাতে রং গুলেছি, আলুকে ছাপ দিয়ে ওইটা পিকে দেবো, আমার পিকে দেবে। আমি এতে লাভ? বলে আরে আপনাকে কি, সবাইকে দিচ্ছি, যত বাপের বয়সী লোককেও দিয়েছিস? বলে হ্যাঁ দিবনি। দাদুর বয়সী লোককেও ছাড়িনি, তাকে দিয়ে দিয়েছি। তাহলে তোর দাদুকে চোর সাজিয়ে তোর লাভ কি হচ্ছে? বলে আমার দাদুকে চোর সাজালে ওই লেখাটা দেখে লোকে হাসবে, ওটা দেখে আমরা আনন্দ পাবো। হায় সর্বনাশ! হ্যাঁ, তুই যে মাটিতে খেলি, যে মাটিতে ঘুমলি, সেই মাটিকে অপমান করলি, তুই কেমন ছেলে রে? মনে রাখবে সব সময়ের জন্য, কোনদিন যদি ভগবানকে ভালো না লাগে ভালোবাসবেন না, যদি ঈশ্বরের সত্তাকে ইচ্ছে না হয় কাছে দেখবেন না, কিন্তু ভগবানকে অপমান করবেন না। কেন জানেন? ঈশ্বরকে অপমান করলে ঈশ্বরের যারা ভক্ত তারা ক্ষমা করে দিতে পারে, কিন্তু ঈশ্বর কোনোদিন ক্ষমা করে দেয় না। সব সময় উদাহরণ দপ্তর নিতাই চাঁদের হাত ধরে ঘরে নিয়ে গেছে, কি অহংকারে আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশরিয়া অহংকারে মনে রাখবেন। এই যে আমাদের পরে যে রাসলীলা কীর্তন হবে, আজকে আমাদের প্রয়োজনে যারা কীর্তন গাইছে, যারা রাস শিখেছে গাইতে আসছে, অসুবিধা নেই, কিন্তু যারা জ্ঞানী গুণীজন আছেন, সাধুগুরু বৈষ্ণব শিক্ষিত সমাজ বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারা
নিজেরা কোনোদিন গিয়ে কোনো মঠের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আলোচনা করবেন যে সংসারী মানুষ ছাড়া আমাদের কি রাস গাইবার বা রাস শুনবার অধিকার আছে? নেই 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 নেই। সংসারী মানুষ না গাইবে রাস, না শুনবে রাস। রাস গাইবে কারা? মঠের সাধু যারা বড় দাঁড়িয়ে আছে, বড় জটা, গেরুয়া পোশাক পরে, সংসার করে নাই, সে গায়ে রাস, তাও মাইক দিয়ে নয়, বসে গায় বিনা মাইকে, মন্দিরের দরজা বন্ধ করে। শোনে কারা? মঠের ব্রহ্মচারী সাধু যারা। তাহলে আমরা কেন গাইছি? বলে আমরা গাইছি মনে আনন্দ পাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, রাসলীলার কথা, ভগবানের কথা, নরলীলার সর্বশ্রেষ্ঠ লীলা, সেই প্রেমের কথা জগৎবাসীকে চিৎকার করে জানাবার জন্য নয়। কোন লোক যদি শুনতে গিয়ে একটুখানি নিজের দিকে টেনে নেয়, অপরাধটা রাখার মতো জায়গা পাওয়া যাবে না।